আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন সবার ঘরে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা থাকলেও আমাদের সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে। আমার কলিজার টুকরা আজকে হঠাৎ করে জ্বর চলে আসলো। মা হওয়ার সবচেয়ে কষ্টের সময় হলো যখন উৎসবের দিনে বাচ্চা অসুস্থ থাকে। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিলাম কোথাও যাব না, কিন্তু দিনটা তো ঈদের দিন। তাই অনেক কষ্ট করে আজমিরকে একটু রেডি করে নিলাম। ও একটু সুস্থ বোধ করলেই আমাদের শান্তি। শত কষ্টের মাঝেও পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটু তো ফিটফাট হতেই হয়, তাই না? এই তো আমরা এখন আজমিরের দাদা বাড়িতে যাচ্ছি। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই করতে তেমন সায় দেয় না মন থেকে, কিন্তু মনের বিরুদ্ধে যেও মাঝে মাঝে অনেক কিছুই করতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার মেয়েকে নাপা ওষুধ খাইয়ে দিয়েছিলাম। যেহেতু ঈদের দিন অনেক কষ্ট হয়েছে, নাপা জোগাড় করতে হয়েছিল। আমার বড় মামার বাসা থেকে যে নাপা ওষুধ নিয়ে আসা লাগছে, কারণ সব দোকানপাট আজকে বন্ধ ছিল ঈদের দিন। আমার মেয়ের ভোর 5টার দিকে জ্বর আসছে হঠাৎ। আপনারা কেউ আমার মতো এমন ভুল করবেন না। বাচ্চাদের জন্য যে এইসব ওষুধগুলো জরুরি, মানে হঠাৎ ঠান্ডা লাগলে বা জ্বর আসলে খাওয়ানো যায়, সেই সব ওষুধগুলো অবশ্যই এক্সট্রা রাখবেন সবসময় বাসায়। আজমির তো বাসায় এসে সাথে সাথে ঈদ সালামি পেয়ে গেছে ওর দাদা থেকে। আমি এখন ক্যামেরা অন করে যাব সালাম করতে আজমিরের পাপাকে। দেখি ক্যামেরা অন করলে মনে হয় টাকা একটু বেশি পাবো, সেজন্য ক্যামেরা অন করে সালামি নিতে যাচ্ছি। কথা বলে আমাকে বলে মাথায় ঘোমটা দিতে হবে, তা না হলে কোনো সালামি নেই। অবশেষে দিলাম। তারপর ঈদের সালামি নেওয়ার পালা শুরু হয়ে গেল। এই তো মামুনি আমার মেয়েকে দিচ্ছিল সালামি। তারপর ওই তো আজমিরের দাদাও আবার আজমিরকে আবার দিচ্ছিল, কিন্তু ও আর তখন নিচ্ছিল না। কি করলো? ঘুরতে যাবো বুঝাইতেছে, পদ্মা চলে গেছে। আজমিরের পিমনিও আজমিরকে সালামি দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে একটু মানে অবাকই, কারণ ওর প্রথম ঈদ বলে কথা, ও কিছুই বুঝতে পারতেছিল না মানে কি হচ্ছে ওর সাথে এগুলো। সবাই ওকে টাকা দিচ্ছে, ও তো আর এটা বুঝে না। সিনথিয়া মামুনিকেও সালাম করছিল, মামুনিও সিনথিয়াকে সালামি দিল। এরপর একে একে এবারে সবাই এবারে সালাম করতে করতেই কি পরবশ যাচ্ছে, এবারে সালামি শেষই হচ্ছে না। বাবাও আবার সিনথিয়াকে সালামি দিল, মানে কি আর করা। কিন্তু একটা সময় মানে এমন হবে, দেখা যাবে কি আমরাও এমন শুধু সালামি দিচ্ছি, আমাদেরকেও কেউ দিচ্ছে না। যেরকম এই যে মামুনি আর বাবাকে, মানে ওনাদের কথাও চিন্তা করলে, মানে ওনারও তো ছোট সময় এক সময় আর কি, ওনারও এরকম সালামি নিত, এখন শুধু দিতেছে। মানে আমাদেরও একদিন এমন দিন চলে আসবে, সেটা ভাবলেও মানে অনেক মানে আনন্দ হয়, আবার খারাপও লাগে জিনিসটা। এই তো এখন আমার পালা, আমিও সালাম করে নিলাম মামুনিকে, মামুনিও আমাকে দিল, আমিও বাবাকে সালাম করতেছিলাম, বাবাও আমাকে সালামি দিল। মানে কি বলবো, এই মানে ঈদের এই জিনিসটাই মানে খুব আনন্দের, মানে সালামিটা বড় বিষয় না। পাইছো? ঠিক আছে? কই পাইছি? পাইছো তো? না পাইছো। ঠিক আছে? ওইদিকে বলে মুখে দিকে দিলে। বলেছি তো। আজমিরের পাপা এখন আজমিরের পিমনিকে সালামি দিবে। মানে একজনও বাদ যাবে না। দেখা যাচ্ছে সালামির পর্ব যেন শেষই হচ্ছে না। একজন একজনের পরে আছি, মানে সালামির সিরিয়াল লেগে গেছে। ও মা, অবশেষে দেখুন আপনারাই, মামুনিও চলে আসলো সালাম করতে বাবাকে। দেখা গেল সবাই তাহলে পাচ্ছে, শুধু বাবাকেই কেউ দিল না, দেওয়ার মতো কেউ থাকলো না। আমরা এখন বের হবো, কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা এখনো আমরা শিওর না। শুধু জানি আমরা একটু বের হবো, এই আর কি। কিন্তু মেয়ের অসুস্থতার কারণে দূরে কোথাও যাব না, সেটা ভেবে নিয়েছিলাম।
কিন্তু নাপা ওষুধটা খাওয়ানোর পর মেয়ের একটু জ্বরটা কমেছে, শরীরটা অনেক ভালো। তারপরে আমরা কি প্রথমে এলাকার কাছেই ছিলাম, যাচ্ছি দেখি মানে মেয়ের অবস্থা কি না কি কেমন হয় সে উপর ডিপেন্ড করে আমরা কোথায় যাব না যাবো এটা মানে চিন্তা করা যাবে। সেজন্য আমাদের কোনো প্ল্যানই ছিল না। শুধু আমরা জানি যাবো, যাওয়ার পরে ওইখানে খাবো, খাওয়া-দাওয়া করে তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু গেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছুই কি ঠিকঠাক ছিল। এই তো আপনারাই দেখুন আমরা কি আনন্দ সহিত যাচ্ছি। এই তো সিনতিহা, তারপর রাজবীরের পাপা, বাবা, মামুনি আর ওই তো ওদিকে আমি আর আমার ছোট্ট মেয়ে ছিল। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই একটা ডেস্টিনি কিন্তু আমাদের ছিল না, আমাদের আরো কয়েকটাই ছিল। সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে। আমরা কোথায় কোথায় গেলাম বা কি কি করলাম সেটা। বাসা থেকে একটু দূরে খোলা বাতাসে সময় কাটানো আসলে অনেক শান্তি। আমরা সবাই মিলে যখন একসাথে বের হই আনন্দটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। দেখুন নাজনীর আমার কোলে ঘুমাচ্ছে আর অন্যদিকে পিকটিক তুলতেছিল, সেগুলোর ফুটেজ আমি নিচ্ছিলাম। আমি তো ভিডিও করতেই ব্যস্ত। আমার মেয়েকে নিয়ে আমরা এবার প্রথম ঈদ পালন করছি। আজদিনের এটা প্রথম ঈদ। এই তো আজদিনের পিমুনি আর দাদা আর যে ভিডিও মানে ওদের হচ্ছে পিকটিক তুলতে ভিডিও করতেছিল, ওইগুলোর থেকেও আমি আবার ফুটেজ নিলাম ওদের ভিডিও। এই তো আজনির, আমি আর বাবা সবাই একসাথে আর এই তো সিনথিয়া নিজের প্রোফাইলের জন্য একটু ভিডিও নিচ্ছিল। তারপরে এই যে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করতেছিলাম। ঘাসের উপরে এভাবে খাওয়া-দাওয়া করার মজাই কিন্তু অনেক আলাদা। বাসা থেকে আমরা খাবারটা রেডি করে নিয়ে এসেছি। সবাই মিলে আরকি বাহিরে খাচ্ছি। মামুনি রান্না করেছে। রান্নাটা সেই ইয়াম্মি হয়েছে, বিরিয়ানি। তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। করা শেষ করেই কি বলছিলাম, এটা যেন ছোটখাটো একটা ফ্যামিলি পিকনিক হয়ে গেল। তারপর আমাদের এই তো যাওয়ার সময় হয়ে গেছে। আমরা সবকিছু গোছগাছ করে নিয়েছি। অন্যদিকে এই তো কুকুরগুলো এখানে ওই তো আমরা খাওয়ার পরে যে অবশিষ্ট ছিল ওগুলো আরকি দিয়েছি, ওরা খাচ্ছিল। ওইটাই আমার মেয়ে অনেক সুন্দর করে দেখছিল, আমরাও একটু দেখলাম। তারপর আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি। আমরা সবাই গাড়িতে এখন। এই তো যেতে যেতেই কি আমরা দেখলাম ছোট ছোট বাচ্চারা একটা ভ্যান ভাড়া করে দেন ওরা ঘুরতেছে। ওই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগতেছিল। মানে ছোটবেলার ঈদটাই কি অনেক অন্যরকম ছিল, কত আনন্দ। আমরাও যখন ছোট ছিলাম তখন কত কিছু করতাম, কাঠ কিনতাম, কাঠ কিনে বান্ধবীদের দিতাম, ম্যাডামকে দিতাম। এইসব কথা আমার তখন মনে পড়ে গিয়েছিল। তারপর সবার সাথে শেয়ার করতেছিলাম ওই তো দিনগুলো কত ভালো ছিল ছোটবেলার। সবাই সবারটা বলতেছিল, শুনতেছিলাম। ঈদের দিনকে কি করতো আমরা মানে ছোটবেলা মামুনি বাবা ওরা কি করতো সেটাও আমাদের সাথে শেয়ার করেছিল। তারপরে দেখতে দেখতে আমাদের কি চলে এসেছে আমরা আমাদের গন্তব্যে হাতিরঝিল। হাতিরঝিলে এখানে একটু নেমে আমরা চা খেলাম, চা খেয়ে একটু আজকে দেখালাম স্পিড বোটে যেগুলো চলতেছিল। দেন ওইখান থেকে দেখেই আমরা একটু চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। যাওয়ার পথে এই তো একটু স্টেপ নিচ্ছিলাম। তারপরে তো সবাই গাড়িতে আমরা কি করছি সেগুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওই তো আমার মেয়েটা তার দাদাকে পেয়ে মানে কি বলবো, দাদার সাথে এত খেলাধুলা করতেছিল, দাদা 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 বলতে মানে ওরা মানে পাগল আজনির দাদা বলতে বলতে। আজনির আর দাদা ভাই সারাক্ষণই একসাথে ছিল ওরা। তারপর আমরা যাচ্ছিলাম আর বলতেছিলাম ঢাকা শহর এত ফাঁকা, মানে কি বলবো, সবসময় যদি এরকম ফাঁকা থাকতো এতক্ষণ, মানে কোনো জ্যাম নেই, জট নাই, মানুষজনের কোলাহল নাই, কি সুন্দর লাগতেছিল ঢাকা শহরটা, মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। যাওয়ার পথে রাস্তার ধারে ফুলের দোকানগুলো দেখছিলাম। শাহবাগের এই ফুলের দোকানগুলো দেখতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো, এত সুন্দর করে ফুলগুলো সাজানো থাকে, মানে দেখলে মনটা ভালো হয়ে যায়। আমরা চলে এসেছি টিএসসিতে। টিএসসিতে এসেই দেখুন কি সুন্দর বাবা মেয়ে একসাথে। কিন্তু আমার মেয়েটা ঘুমালোই, কিছুই দেখতে পারলো না কারণ শরীরটা ওর একটু অসুস্থ। আর এর ফাঁকে আমার মেয়েকে ড্রেস চেঞ্জ কিন্তু করে দিয়েছিলাম। এর মধ্যে থেকে আজমিরের পাপাও ড্রেস চেঞ্জ করে ফেলেছে। বাহ! তারা বাবা মেয়ে একসাথে কি সুন্দর। মানে ওদেরই তো ঈদ। টিএসসিতে ঘুরতে আসবো আর রাস্তার ধারের আচার খাবো না তা কি চলে? আপনারাই বলুন। তারপর বাবা আম বেছে দিল। সেই আম দিয়ে আমাদেরকে আম ভর্তা বানিয়ে দিল। আম মাখা আরকি যেটাকে বলে। সবাই আম মাখাটাই অনেক লাইক করেছে। কিন্তু আমি যে এই যে মিষ্টি আচারটা নিয়েছি পাঁচমিশালি আচার বলে এটাকে, মানে সবকিছু যে ওদের কাছে যা যা ফল ছিল সবগুলো ফল দিয়েই আরকি বানিয়ে দিয়েছে এই আচারটা। সবাই মিলে কি সুন্দর আম মাখা খাচ্ছে। দেখতেও অনেক ভালো লাগতেছে। অথচ বাসায় কত আম নষ্ট হচ্ছে, খাওয়াই হয় না।
মানে সেটাও আমরা একটু বলতেছিলাম বাসায় আম নষ্ট হচ্ছে, মানে আমরা খাচ্ছি না। মামুনি কেটে পর্যন্ত দিছে। তারপরেও কি খাওয়ার কোনো ইন্টারেস্টেড নাই বাসায়। কিন্তু বাহিরে বের হইছি, দেন এই আম মাখাটাই অনেক মজা লাগছিল। একসাথে সবাই মিলে বাহিরে খাচ্ছিলাম তাই। আম মাখা ওরা খেতে, খেতেই কি একবারে ঝাল লেগে গেল। ঝালে তারা শেষ। একজন একটু পর পানি খেলো। আবার এই টিএসসিরই যে কোন আইসক্রিমটা পাওয়া যায় সেটা এত ইয়াম্মি কি বলবো। আমি আর সিনথিয়া চলে আসলাম কোন আইসক্রিম খেতে। টিএসসির এই কোন আইসক্রিমগুলো আমার এত ভাল লাগে কি বলবো। সবসময় আমি আসলেই খাই। মানে এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা আমার থেকে ভাল লাগে। কোন আইসক্রিম খেতে, খেতে আমরা আমাদের গাড়িতে উঠে যাই। উঠেই আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাই শহীদ মিনারে। আর শহীদ মিনারে আসার পর চিন্তা করতেছিলাম ভিতরে যাবো, ওদিকে এত মানুষ, যাবো কি যাবো না। পরে ভাবলাম মেয়ের যেহেতু ১ম ঈদ, ওকে নিয়েই যাই। ছোট বড় হলে বলতে পারবে দেখো তোমাকে কোথায়, কোথায় নিয়ে গেলাম। তারপর শহীদ মিনারে চলে গেলাম। ওইখানে যাওয়ার পরেই আমরা ফুল কিনলাম, চটপটি খেলাম। সেগুলো ফুটেজ আমি নিতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। তারপর ভালোই লাগতেছিল কিন্তু আমার মেয়ে ঘুমিয়েছিল। মানে ও কিছু দেখতেই পাচ্ছিল না। ওর দাদাভাই ওকে বারবার ডাকতেছিল, "দেখো, দেখো, উঠো, উঠো।" কিন্তু ও উঠছিলই না যেহেতু একটু অসুস্থ। সারাদিন অনেক ব্যস্ততার মাঝেও পরিবারের সাথে কাটানো এই সময়গুলো আমাদের নতুন করে শক্তি দেয়। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।